الله تعالى حامدا ونصلي على رسوله الكريم أما بعد সম্মানিত উপস্থিতি আপনারা সকলে অবগত আছেন যে কথিত বর্ষবরণ ও পহেলা বৈশাখ উদযাপনের জন্য সরকার সকল শিক্ষা প্রতিষ্ঠানে মঙ্গল শোভাযাত্রা পালনকে বাধ্যতামূলক করে দিয়েছে। কারণ হিসাবে বলা হচ্ছে যে মঙ্গল শোভাযাত্রা নাকি হাজার বছরের বাঙালি সংস্কৃতি এবং বাংলাদেশের অসাম্প্রদায়িক চেতনার প্রতীক। আশ্চর্য ব্যাপার হলো যেটাকে হাজার বছরের বাঙালি সংস্কৃতি বলা হচ্ছে সেই মঙ্গল শোভাযাত্রা প্রথম উদযাপিত হয়েছিল 1989 সালে। গ্রাম বাংলার কুড়ে ঘরে এর জন্ম না, এই উৎসবের জন্ম হলো শহরে দালান বুদ্ধিজীবীদের আখড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ে। অর্থাৎ 27 বছর আগে শহরের মাঝে শহুরে লোকদের আড্ডাখানায় তৈরি করা উৎসব কোন এক অদ্ভুত কারণে হাজার বছরের আবহমান বাংলার সংস্কৃতিতে পরিণত হয়েছে। আবার অসাম্প্রদায়িক চেতনার প্রতীক বলে দাবি করা এই কথিত শোভাযাত্রা কোনো ক্রমেই তো অসাম্প্রদায়িক তো নয়, বরং এর প্রতিটি অংশ একটি বিশেষ সম্প্রদায়ের ধর্মীয় উৎসবের সাথে সম্পৃক্ত। পেঁচা, পাখি, কুমির সহ নানা জন্তু জানোয়ারের মূর্তি বানানো, সেই মূর্তি নিয়ে কল্যাণ আর মঙ্গল কামনার জন্য বিশেষ পোশাক করে গান বাজনা আর নাচানাচি করতে করতে মিছিল করা, এই হলো মঙ্গল শোভাযাত্রা। এই কথিত অসাম্প্রদায়িক উৎসবে আসলে কি হয় তার দিকে তাকালে যে কোনো বিবেকবান ও বিবেচনাবোধ সম্পূর্ণ ব্যক্তির কাছে এই সত্য পরিষ্কার হয়ে যেতে বাধ্য যে হিন্দুদের দুর্গাপূজা, সরস্বতী পূজা, নানা পূজার সাথে এর কোনো মৌলিক পার্থক্য নেই। এমনকি এই কথিত অসাম্প্রদায়িক উৎসবের নামও নেওয়া হয়েছে হিন্দু মুশরিকদের দেবতা মঙ্গলের নাম থেকে। পূজায় ব্যবহৃত প্রদীপকে মঙ্গল প্রদীপ বলা হয়। হিন্দুদের বিয়ের প্রথম উৎসবকে বলা হয় মঙ্গল আচরণ। মুশরিক হিন্দুদের বিশ্বাস অনুযায়ী মঙ্গল হচ্ছে যুদ্ধ, যৌনতা আর শক্তির দেবতা। আর সত্যি এই উৎসবের দিনে অসাম্প্রদায়িকতা আর সংস্কৃতির নামে অবাধ যৌনতা মেতে উঠাটাই এখন রীতিতে পরিণত হয়েছে, যার বাস্তবতা 2025 সালের 14 এপ্রিল টিএসসি ও সোহরাওয়ার্দী উদ্যানে অসাম্প্রদায়িক সংস্কৃতি প্রেমীদের দ্বারা শত শত নারী যৌন হরণের মাধ্যমে সারা দেশের মানুষের কাছে স্পষ্ট হয়েছে। আর 90% মুসলিমদের দেশে মুসলিম ছাত্র ছাত্রীদের শিক্ষা প্রতিষ্ঠানে সংস্কৃতি আর ঐতিহ্যের নামে শিরকি পূজায় বাধ্য করার মাধ্যমে এই অঞ্চলের মুশরিক হিন্দুরা তাদের শক্তির জানান দিচ্ছে এবং ইসলাম ও মুসলিমদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। এখন যদি কারো এই যুদ্ধে বাস্তবতা সম্পর্কে সন্দেহ থেকে থাকে তাহলে এই ঘটনা তার জন্য প্রমাণ হিসাবে যথেষ্ট হওয়া উচিত। একটু চিন্তা করুন, আজকে যদি কেউ বলে এই ভূখণ্ডের হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলিমদের কোনো একটি ইবাদত বাধ্যতামূলক ভাবে পালন করতে বলা হয়, তাহলে কি তা কখনোই তারা মেনে নিবে? অথচ হিন্দুত্ববাদীদের ক্ষমতা আজ এই ভূখণ্ডে কোন পর্যায়ে পৌঁছে গেছে, তারা মুসলিমদেরকে বাধ্য করছে তাদের পূজায় অংশগ্রহণ করতে। তারা এটা করেছে সরকার ও প্রশাসনের উপর তাদের একচ্ছত্র নিয়ন্ত্রণের মাধ্যমে। আর এই ব্যাপারে জনমতকে প্রভাবিত করার জন্য ব্যবহার করছে তাদের প্রতি অনুগত দালাল মিডিয়াকে। রাষ্ট্রের উপর তারা কর্তৃত্ব স্থাপন করেছে, প্রশাসনের উপর তারা কর্তৃত্ব স্থাপন করেছে। সরকারি চাকরি পদে পদে শুধু হিন্দু। মিডিয়াকে সম্পূর্ণভাবে তারা নিয়ন্ত্রণ করছে। চাকরি খাত তারা নিয়ন্ত্রণ নিয়েছে। পুলিশ, র্যাব, ডিবি সহ সরকারের ডাকু বাহিনীগুলো নিয়ন্ত্রিত হচ্ছে দিল্লির নির্দেশনায়। সরকারের ও প্রশাসনের পৃষ্ঠপোষকতায় স্কুল কলেজের পাঠ্যপুস্তকে কি থাকবে সেটাও তারা নিয়ন্ত্রণ করছে। আর আজ সংস্কৃতির নামে আপনার সন্তানকে তারা বাধ্য করছে শিরকি পূজায়, আল্লাহ ব্যতীত অন্য কারো ইবাদত করতে। আর কাল তারা আপনার সম্পদ, আপনার মাটি, আপনার পরিচয়কে ছিনিয়ে নেবে। কারণ এই অঞ্চলের হিন্দুত্ববাদীরা সমগ্র উপমহাদেশে রাম রাজ্য প্রতিষ্ঠার আদর্শে বিশ্বাস করে। আর এই আদর্শ বাস্তবায়নের জন্য তারা তাদের কাজ চালিয়ে যাচ্ছে। বিশ্বাস না হলে গত এক দশকে এই ভূখণ্ডের উপর হিন্দুত্ববাদের আগ্রাসনের বাস্তবতার দিকে তাকিয়ে দেখুন। কল্পনার জগৎ থেকে নেমে আসুন, মন ভোলা মিডিয়ার মায়াজাল থেকে বেরিয়ে আসুন, বাস্তবতাকে বুঝার চেষ্টা করুন। কথিত অসাম্প্রদায়িক শিরকি মিছিল আর হাইকোর্টের সামনে মূর্তি স্থাপন এক ভয়ঙ্কর ষড়যন্ত্রের অংশ। শত বছরের পুরানো
পুরানো শত্রু এক দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে অগ্রসর হচ্ছে। সে তার পরিকল্পনা বাস্তবায়নের প্রায় চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেছে, তার প্রস্তুতি সম্পূর্ণ করেছে, অথচ আপনি আজও বেখবর, আজও গাফেল হয়ে শুয়ে আছেন। জাগ্রত হন, অন্য সব আদর্শ পরিচয়কে ছুড়ে ফেলে আপনার মুসলিম পরিচয়কে আঁকড়ে ধরুন, আপনার মুসলিম ভাইয়ের হাত ধরুন। কারণ কাল যখন মুশরিকরা আপনার উপর আক্রমণ করবে, আপনার পরিবারের উপর আক্রমণ করবে, তখন কাউকে আপনার পাশে পাবেন না, আপনি শুধুমাত্র আপনার পাশে আপনার মুসলিম ভাইকে পাবেন। উপলব্ধি করুন, এই বাস্তব সত্যকে কেবলমাত্র বিশুদ্ধ তাওহীদি ভ্রাতৃত্বের মাধ্যমে হিন্দুত্ববাদের মোকাবেলা করা সম্ভব। ইসলাম এসেছে নিয়ন্ত্রণ করতে, কখনো নিয়ন্ত্রিত হতে নয়। ইসলাম এসেছে শাসন করতে, কখনো শাসিত হতে নয়। ইসলাম এসেছে মূর্তি ভাঙতে, কখনো মূর্তি গড়তে নয়। ইসলাম এসেছে পদানত করতে, কখনো পদানত হতে নয়। অতএব বাকি সব জঞ্জাল ছেড়ে ফেলুন এবং বিশুদ্ধ তাওহীদের মজবুত হাতলকে সর্বশক্তিতে আঁকড়ে ধরুন আর অনুসরণ করুন মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে, যিনি মুসলিম জাতির সামনে মূর্তি ভাঙার আদর্শ রেখে গেছেন। আল্লাহ তাআলা পবিত্র কালামে মাজিদের মধ্যে ইরশাদ করেছেন, قد كان لكم أسوة حسنة في إبراهيم والذين معه إذ قالوا لقومهم إنا براء منكم ومما تعبدون من دون الله كفرنا بكم وبدا بيننا وبينكم العداوة والبغضاء أبدا حتى تؤمنوا بالله وحده। তোমাদের জন্য উত্তম আদর্শ রয়েছে ইব্রাহিমের মাঝে এবং তার সাথীদের মাঝে, যখন তারা তাদের স্বজাতিকে বললেন, ইন্না বুরাআউ মিনকুম ওয়া মিম্মা তা'বুদুনা মিন দুনিল্লাহ, আজ থেকে আমরা তোমাদের থেকে বিচ্ছিন্ন হচ্ছি, তোমরা যাদের ইবাদত করো আল্লাহ ব্যতীত তাদের থেকে বিচ্ছিন্ন হচ্ছি। কাফারনা বিকুম, আমরা তোমাদেরকে মানি না। ওয়াবাদা বাইনানা ওয়া বাইনাকুমুল আদাওয়া ওয়াল বাগদাউ আবাদা, আজ থেকে আমাদের মাঝে এবং তোমাদের মাঝে শত্রুতা, চিরশত্রুতা, হাত্তা তুমিনু বিল্লাহি ওয়াহদা, যতদিন পর্যন্ত না তোমরা এক আল্লাহর প্রতি ঈমান নিয়ে আসো।